সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে ঈশ্বরের বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় এসে আমরা উপস্থিত হয়েছি। প্রভু এই সুন্দর দিন আমাদের জন্য রেখেছেন, প্রভু এই সুন্দর সময় তিনি আমাদের জন্য রেখেছেন। ঈশ্বরকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন আমরা এইভাবে তার গৌরব, তার প্রশংসা, তার ধন্যবাদ, তার মহান নামের মহিমা করেই যেন এগিয়ে যেতে পারি। এবং প্রভুকে ধন্যবাদ দিই যে প্রত্যেকটা দিন তিনি আমাদের জন্য বানিয়েছেন, প্রত্যেকটা দিন আমরা তার থেকে পেয়েছি এবং প্রত্যেকটা দিন তিনি মঙ্গল দিন হিসেবে সৃষ্টি করেছেন। তাই গতকাল যেমন আমাদের প্রত্যেকের জন্য খুব আনন্দের একটি দিন ছিল, ঠিক একইভাবে আমাদের জন্য আজকের এই দিনও খুবই আনন্দের। এবং প্রভু যিশুর পুনরুত্থানের পর থেকে প্রত্যেকটা দিন আমাদের জীবনে আনন্দের দিন। কেন এই কথা বললাম? তার কারণ একটাই, কারণ এই পুনরুত্থানের পর আমরা জানি প্রভু যিশু তিনি কিন্তু সেই থেকে আজও জীবিত, তিনি কিন্তু আজও জীবন্ত, তিনি কিন্তু আজও আমাদের সাথে আছেন। অর্থাৎ আমরা যাকে স্মরণ করি, আমরা যাকে ডাকি, আমরা যার কাছে প্রার্থনা করি, তিনি হলেন সেই জীবন্ত ঈশ্বর যিনি মৃতগণের মধ্য হইতে পুনরুত্থিত। তাই প্রভুকে ধন্যবাদ দিই, প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। এবং তোমাদের প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই যারা গতকালের ভিডিও শুনেছ। এবং গতকাল আমি যেই প্রশ্নটি করেছিলাম খুবই যৎসামান্য কয়েকজন তোমরা উত্তর দিয়েছ, কিন্তু অনেকে উত্তর দাওনি। আমি তোমাদের জন্য বলছি, যারা উত্তর দাওনি তারা একটিবারের জন্য বাড়িতে সময় করে বাইবেলটা খুলে পড়ো, পড়ে তারপরে আমাকে উত্তর দাও। কারণ আমি তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য শেয়ার করি, আমি তোমাদের সঙ্গে প্রভুর কথা বলি, সেটা খুবই ভালো জিনিস। কিন্তু তোমরা যদি নিজেরা বাড়িতে বাইবেল খুলে বাইবেল না পড়ো, বাইবেলের বাক্য যদি না জানো, তাহলে আমার কথা তোমরা শুধু শুনেই যাবে। তোমরা বুঝবে না যে কোথায় কি আছে, তোমরা বুঝতে পারবে না কোথায় কি বলা আছে। তোমরা এটাও শিখবে না যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। কাজেই নিজেরা বাইবেল পড়ো, নিজেরা প্রত্যেক দিন অভ্যেস তৈরি করে নাও। আমরা মোবাইল ফোন দেখা যেমন একটা অভ্যেসে পরিণত করে ফেলেছি, ঈশ্বরের বাক্য পড়াটাও একটা অভ্যেসে পরিণত করে ফেলো। প্রত্যেকটা দিন বাড়িতে ঈশ্বরের বাক্য খুলে পড়ো, যখনই যেই সময় পাচ্ছ, যখন সময় পাও হাতে সময় নিয়ে অন্তত একটা অধ্যায় পর্যন্ত পড়ো এবং বারবার শেখার চেষ্টা করো সেই অধ্যায় কি বলতে চাইছে, সেই অধ্যায়তে কি বলা আছে। নিজেরা যতদিন না বাড়িতে বাইবেল পড়বে, যতদিন না শেখার চেষ্টা করবে, ততদিন শিখতে পারবে না। ঈশ্বরের বাক্য তো আমাদের শেখার জন্য, ঈশ্বরের বাক্য তো আমাদের জানার জন্য, ঈশ্বরের বাক্য তো আমাদের অন্তরে গেঁথে নেওয়ার জন্য এবং সেই বাক্যকে পালন করে চলার জন্য। কাজেই আমরা যখন প্রার্থনা করে বলি যে প্রভু তুমি তোমার বাক্যের প্রতি চালাও আমাদেরকে, আমরা যেন তোমার বাক্যের দ্বারা চলতে পারি, যখন এটা বলছি তখন তোমার জেনে রাখা উচিত যে বাক্য যতক্ষণ না পড়বে তুমি বাক্যের প্রতি চলতে পারবে না। পরীক্ষার সময় পড়াশোনা করে গেলে তবেই পরীক্ষায় লিখে পাশ করে আসা যায়। আমি পড়াশোনা করে গেলাম না আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম যে আমাকে পাশ করিয়ে দিও, জানি না সেটা কতদূর সম্ভব হয়। তখন মনের মধ্যে সেই টেনশন থাকে, সেই ভয় থেকেই থাকে। কিন্তু তুমি পড়াশোনা করে তারপরে পরীক্ষা দিতে যাও, পরীক্ষায় লিখবে, দেখবে তুমি ফলাফল ভালো করতে পারবে। কাজে ঈশ্বরের কাছে প্রার্থনা তো আমাদের থাকবেই, কিন্তু বাক্যটাই যদি আমাদের হৃদয়ে না থাকে তাহলে আর আমরা কি করে সেই বাক্যের প্রতি চলবো? কারণ ঈশ্বরের বাক্য বলছে, বাইবেলে এই কথা বলা রয়েছে, কলসীয়দের প্রতি পত্র তার 3:16 সাধু পৌল তিনি বলেছেন, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক, তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো, অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। ঈশ্বরের বাক্য এখানে বলছে খ্রিস্টের বাক্য তোমাদের মধ্যে, তোমাদের অন্তরে প্রচুর রূপে বাস করুক।
আর খ্রিস্টের বাক্য আমাদের অন্তরে প্রচুর রূপে তখনই বাস করবে যখন আমরা খ্রিস্টের বাক্যকে শিখব, যখন পড়ব, যখন জানব। তখন অটোমেটিকভাবেই ঈশ্বরের প্রতি যে কৃতজ্ঞতা বোধ, ঈশ্বরের প্রতি যে ধন্যবাদ, ঈশ্বরকে যে সকল সময়ের জন্য মহিমা করতে হয়, তার উদ্দেশ্যে যে গান করতে হয়, সেই সব কিছু নিজের থেকেই আসবে। ওই সকল কিছু প্রভুই তখন আমাদেরকে চালনা করবেন। কিন্তু ঈশ্বরের বাক্য যদি হৃদয় না থাকে, কি করে জানবো যে তার বাক্যে আমাদেরকে শেখায় যে তার উদ্দেশ্যে মহিমা গান করো? আমরা তো জানতে পারবো না। এই জন্য বলা যে সকল সময়ের জন্য প্রভুর বাক্যকে পড়ো, প্রত্যেকটা দিন একটা অভ্যেসে পরিণত করে ফেলো যে আমি প্রভুর বাক্য পড়ব। যেই ভিডিও শোনো, যেই প্রভুর গান শোনো, যা করো সব ভালো, সকল কিছু ভালো, কিন্তু যদি বাইবেলটা হাতে খুলে বাইবেলটা না পড়ো তাহলে কিছুই জানতে পারবে না। মোবাইল ফোনের মধ্য দিয়েও বাইবেল পড়ে কিছু হবে না। হাতে ঈশ্বরের বাক্য আছে, এই বাইবেলকে ঈশ্বরের বাক্য বলা হয়। সেই পবিত্র বাক্য আমাদের হাতে আছে, আমরা তা পড়ব। তাই আমি প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে এখানে বলছি, দেখবে যখন নিজেরা বাক্য পড়তে শিখবে, যে সমস্ত সমস্যার জন্য চিন্তা করো, যেই সমস্যাগুলো আসে তার জন্য প্রার্থনা করবে, দেখবে প্রভুই তখন উত্তর দেবেন। আর আমি আজকে সেই কারণের জন্যই বললাম প্রভুর বাক্য পড়ো, প্রভুর বাক্যকে শেখো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করে বলো যে, বা এমন কথা উত্তর দাও, আমাকে এমনও বলো যে যখন প্রার্থনা করতে বসো, যখন প্রার্থনা করো, চোখের সামনে বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিভিন্ন মানুষের চিন্তা, বিভিন্ন কিছু চলে আসে, আর যার ফলে প্রার্থনা করার সময় আর মন বসে না। এই ব্যাপারটা হওয়া খুবই স্বাভাবিক যখন তুমি চঞ্চল। কারণ যখন তুমি চঞ্চল, যখন তুমি অনেক অস্থির, যখন তুমি অনেক উদ্বিগ্নতার মধ্যে রয়েছো, অনেক উদ্বেগের মধ্যে রয়েছো, সেই সময় যদি প্রার্থনা করতে বসো তখন তোমার মধ্যে ঠিক এই বিষয়গুলোই হয়। অনেকে আছেন যারা হয়তো প্রার্থনা করতে হয় বলে প্রার্থনা করে, আর ঘুমের চোখে বসে প্রার্থনা করে, অর্থাৎ প্রার্থনা করছে, করতে করতে ঘুমে ঢুলে পড়ছে। ঠিক সেই সময় এই জিনিসগুলো হয়। কিংবা এমনও হয় যখন আমরা বাইবেল পড়তে বসি তখনও আমাদের মধ্যে ঘুম চলে আসে। এখানে আমরা অনেকে আছি যারা আমরা পড়তে পারি এবং ঈশ্বরের বাক্য ভালোভাবেই পড়ি এবং বুঝি আর সেই মতো চলার চেষ্টা করি। তাদের বিষয়ে বলছি না, তাদের তো খুবই ভালো, প্রভুর গৌরব হোক, তোমরা আরও বৃদ্ধি পাও, তোমরা আরও এগিয়ে চলো এবং ঈশ্বর তোমাদের প্রত্যেককে আরও বেশি করে আশীর্বাদযুক্ত করুন। তাদের জন্য আমি এটাই বলতে চাই। কিন্তু আমরা আরও অনেকে রয়েছি এখানে, বাক্য পড়তে বসি, পড়ার ইচ্ছে হয়, পড়ার মন চায়, পড়ি, কিন্তু আমাদের ঘুম চলে আসে, আমাদের মধ্যে ঘুম এসে যায়। আমরা হয় বাইবেল পড়তে আর পারি না, নয়তো আর প্রার্থনা করতে পারি না। এই যে সমস্যাটা আমাদের মধ্যে হয়, আমি বলতে চাই তাদের জন্য যে দেখো, যখন পবিত্র শাস্ত্র তুমি পড়ছো, ঈশ্বরের পবিত্র বাক্য যখন তুমি পড়ছো, তখন তুমি জানবে যে তুমি তা পবিত্রতার সাথেই পড়ছো এবং তোমাকে সেই সময় পবিত্র আত্মাই কাজ করছেন। কারণ তার বাক্যের একটি লাইন পড়ে বোঝা সেটা আমাদের নিজেদের পক্ষে কাজ নয়। তাকে সেই জায়গায় যদি ঈশ্বর সাহায্য না করেন তার পবিত্র আত্মা দ্বারা, কোনো দিনেরই জন্য আমরা তা পারবো না। প্রভুর বাক্যকে পড়া, প্রভুর বাক্যকে বোঝা এবং তা বলা সমস্তটাই পবিত্র আত্মার কাজ। এটা আমাদের নিজের কোনো ক্ষমতা নয়, নিজের কোনো দক্ষতা নয়। তাহলে যখন ঈশ্বরের বাক্য পড়ো তখন তো পবিত্র আত্মা সাহায্য করছেন, তাহলে সেই সময় কেন ঘুম পাচ্ছে? এই যে প্রশ্নটা, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন পবিত্র আত্মার সাহায্যেই প্রভুর বাক্য পড়ছি, তখন আমাদের পড়ার মধ্যে পবিত্র আত্মার প্রতি বা প্রভু যিশুর প্রতি সেই বিশ্বাসের জোর নেই, আর যার জন্য আমাদের ঘুম চলে আসছে। এই ঘুম তো কখনো ঈশ্বর দেন না। কেন দেন না? কারণ ঈশ্বরের কাজ যখন করব, প্রভুর সেবা কার্য করার জন্য সব সময় নির্জীব নয়, সজীব থাকো, উজ্জীবিত হয়ে থাকো, প্রাণবন্ত হয়ে থাকো যে আমি প্রভুর সেবা কার্য করছি। সব সময় হৃদয়ে সেই আনন্দ রাখো, আত্মায় উত্তপ্ত হয়ে থাকো যখন প্রভুর সেবা কার্য করবে, আত্মায় উল্লাসিত হয়ে থাকো, আত্মায় উৎফুল্লতার মধ্যে থাকো। কিন্তু যখন আমরা নির্জীব, যা হচ্ছে হোক, যিশুর নাম চলছে চলুক, আমার যেতে হয় আমি যাই, আমার আসতে হয় আমি আসি, চাইলে পাই
না চাইলে না পাই, আবার কখনো চাইলেও পাই না। আমার কোনো ব্যাপার না, আমি আমার মতো থাকি, যা হচ্ছে হোক। এই জিনিসগুলো যখন হয় জানবে সেখানে কখনোই তুমি সঠিকভাবে পবিত্র আত্মার সাহায্যে উৎফুল্লতার সহিত বা সজীবতার সহিত ঈশ্বরের সেবা কার্য করছো না। তোমার হলে হলো, না হলে না হলো, ঠিক এমন একটা ব্যাপার। কিন্তু কি এই জিনিসটা কি ঠিক? প্রভুতে আমাদেরকে কি হতে হবে? সজীব হয়ে উঠতে হবে, প্রভুতে আমাদের শক্তিশালী হয়ে উঠতে হবে, কারণ তার শক্তি আমরা তার থেকেই পাবো। তার সেবা কার্য করার শক্তি সমস্তটা তিনিই যোগান দেবেন, আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তার বিষয়ে আমরা কি বলবো সেই বিষয়েও তিনিই যোগান দেবেন, সেই নিয়েও ভাবার দরকার নেই। আমরা যেন আনন্দিত থাকি, কারণ ঈশ্বরের বাক্য বলছে কি, প্রভুতে আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। সব সময় প্রভুতে আনন্দ করো। যদি আনন্দতার সহিত ঈশ্বরের বাক্য পড়ো, দেখবে প্রভু তোমাকে সাহায্য করছেন। কিন্তু করতে হয় বলে করলাম, পড়তে হয় বলে পড়লাম, মন নেই তাও লোককে জানানোর জন্য পড়লাম, সেখানেই কোনো না কোনো গণ্ডগোল থাকবেই। সেখানেই অন্য কেউ কাজ করবেই করবে। হয়তো সেইখানেই পড়তে বসলাম, দিয়ে আমার ঘুম চলে আসলো, ঘুম পেয়ে গেল, আর আমি কি করলাম, বই উল্টে রেখে ঘুমিয়ে পড়লাম। একটা জিনিস জানবে, ঈশ্বরের সেবা কার্য করার জন্য যদি কেউ বাধা দিয়ে থাকে একমাত্র তা হলো মন্দ শক্তি। সেই মন্দ শক্তি সকল সময় আমাদেরকে বাধা দিচ্ছে প্রভুর সেবা কার্য করার জন্য। যারা আমরা পবিত্র আত্মার সাহায্যে চলছি, সেইখানে মন্দ শক্তি কাজ করতে পারছে না। কেন পারছে না? কারণ আমরা চলছি প্রভুর পবিত্র আত্মার সাহায্যে। সেখানে সে কি করে কাজ করবে? সেখানে তো পবিত্র আত্মাই কাজ করছে। মন্দ শক্তির অত পাওয়ার নেই যে পবিত্র আত্মাকে সরিয়ে দিয়ে সে নিজে কাজ করবে না, এমনটা নয়। আবার এমনটা হতেও পারে যখন আমরা সেই সুযোগটা নিজেরা করে দেব তাদেরকে। অর্থাৎ আগে আমি যেভাবে বাক্য পড়তাম, আমরা আগে যেভাবে প্রার্থনা করতাম, এখন আর সেইভাবে করি না, এখন আর সময় পাই না। এই যে একটা অজুহাত, একটা এক্সকিউজ চলে আসে, কি একটা সময় পাই না, একটা প্রবলেম চলে আসে, সেই সময় আমরা নিজেরা সেই মন্দ শক্তিকে কাজ করার সুযোগ করে দিই। কেন কি? কারণ আমরা জানি যে ঈশ্বরের বাক্য আমাদের সদা সর্বদা রাখতে লাগবে নিজেদের হৃদয়ে। তাই আগে যখন প্রভুর কাজ করতাম, তখন যেভাবে বাইবেল পড়তাম, প্রভু যিশুকে যখন প্রথম জানতে পেরেছি, তখন যেভাবে বাক্য পড়তাম, এখন আর সেইভাবে পড়তে পারি না। এই যে কেন পারি না? সারাটা জীবন আমরা তো প্রভুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি প্রভুকে সারাটা জীবন, আমার মৃত্যুর শেষ সময় পর্যন্ত প্রভুতে আমি থাকবো। প্রভুকে তো আমরা কমিটমেন্ট করেছি, প্রভুতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে কেন বলবো যে আগে পারতাম এখন পারি না? না শব্দ কিন্তু ঈশ্বরেতে নয়, না শব্দটা কিন্তু মন্দ শক্তির। এটা সব সময় জানবে। কোনো কিছুই করতে পারবো না, কোনো কিছুই করব না, বাইবেল বুঝি না, প্রার্থনা করতে পারি না, প্রার্থনায় যেতে সময় পাই না, আজকের আমার অমুক হয়েছে তাই আমি যাইনি, এই সকল কিছু কিন্তু, এই না শব্দ কিন্তু প্রভুর কাছে যেতে সব সময়ের জন্য বাধা দেয়। কিন্তু যদি আমরা এমনভাবে বলি আমি প্রভুর নামেতে যাব, আমি প্রভুর নামেতে এগোবো, আমার যতই প্রবলেম থাক আমি প্রভু যিশুর নামেতে আজকে প্রার্থনায় যাব, আমাকে তিনি সাহায্য করবেন। যখন ওই বিষয়টা নাটা যখন হ্যাঁ হবে, প্রভু সেখানে কাজ করবেন। কারণ প্রভু দেখছেন যে তুমি প্রভুর জন্য কতটা আকাঙ্ক্ষিত, তুমি চাও যেন প্রভুতে সব সময় তুমি থাকতে পারো। ঈশ্বর তোমার জীবনে তখন কাজ করবেন। কিন্তু তুমি যদি নিজেই সেই জায়গাটাকে দেখিয়ে দাও যে আজকের আমার হাঁটুর ব্যথা তাই আমি যেতে পারিনি, আজকের অমুক জায়গায় বৃষ্টি হয়েছে, ঝড় উঠবে, ঝড় এখনো ওঠেনি, ঝড় উঠবে, তাই আমি, ওয়েদার খারাপ তাই আমি যাইনি, এই জিনিসটা কিন্তু ঈশ্বরের সেবা কার্য করার জন্য খুব প্রবলভাবে বাধা দেয়। যেমন ঘুম পেয়ে যায়, প্রার্থনা করতে পারি না, প্রার্থনা করতে বসলে অন্যান্য জিনিস চোখের সামনে আসে, জানবে আমরা হৃদয় থেকে তখন চঞ্চল থাকি। হৃদয় থেকে যখন আমরা চঞ্চল থাকি, তখন আমাদের মধ্যে থাকা এই সমস্ত কিছু বেরিয়ে আসে যখন আমরা প্রার্থনা করতে বসি। কারণ প্রার্থনা করা মানে তো ঈশ্বরের সঙ্গে নিবিড় সম্পর্ক। কারণ ঈশ্বর, প্রভু যিশু, তিনি এসেইছিলেন এই পৃথিবীতে ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন করার জন্য। আর এই যোগাযোগ স্থাপন করে, এই যোগাযোগ মাধ্যম যা তিনি শিখিয়ে গিয়েছেন তা হলো একমাত্র প্রার্থনা করা, ঈশ্বরের কাছে প্রার্থনা করা।
এই মাধ্যমই হলো প্রার্থনা করা। কারণ একে অপরের সঙ্গে যখন আমরা দূরবর্তী কারোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় রাখার চেষ্টা করি বা যোগাযোগ রাখি, আগেকার দিনে যেমন একমাত্র মিডিয়াম ছিল কি চিঠি, লেটার, আর এখন তো হাতে আমাদের সবারই মোবাইল ফোন। এই মোবাইল ফোনের মধ্য দিয়ে যখন আমরা একে অপরের সঙ্গে কমিউনিকেশন রাখি, ঠিক একইভাবে ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ রাখার একমাত্র মাধ্যম বা পথ হলো প্রার্থনা করা। আর যখন তুমি প্রার্থনা করতে বসছো, তখন অটোমেটিকভাবেই তুমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছো। আর যখন তোমার হৃদয় উদ্বিগ্ন আর তুমি প্রার্থনা করতে বসছো শান্তভাবে, তখন আর শান্ত থাকতে পারছো না। তখন সেই সমস্ত চিন্তা, সমস্ত কথা যা যা তোমার উদ্বিগ্ন হৃদয়ের মধ্যে আছে, সেই সময় তোমার চোখের সামনে চলে আসছে। তখন আর তুমি প্রার্থনা করতে পারছো না। প্রার্থনা করা থেকে, বাইবেল পড়া থেকে নিজেকে সরিয়ে নিচ্ছ। এর ফলে আখেরে লাভটা কি কিছু ভালো হচ্ছে? একেবারের জন্য না। তাই আমি তোমাদের জন্য যেটা বলতে চাই, মনে করো একটা টিপস দিতে চাই, যা সব সময় মনে রাখার চেষ্টা করবে, যে যখনই নিজেদের কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকো, যখনই যেই কাজের মধ্যেই নিজেদের থাকো না কেন, মনে মনে প্রভুকে সকল সময়ের জন্য ডেকে বলো যে প্রভু তুমি আমাকে শান্ত করো, আমার উদ্বিগ্ন হৃদয়কে তুমি শান্ত করো, আমার মধ্যে থাকা বিচলিত, আমাদের মধ্যে থাকা সমস্ত উদ্বিগ্নতাকে তুমি শান্ত করো। কারণ আমি জানি তুমি শান্তির রাজ, তোমার কাছে যেতে গেলে আমাকে শান্ত হতেই হবে। কারণ প্রার্থনা করতে বসে যদি শান্তি না আসে এবং সেই শান্ত হৃদয়ে যদি প্রার্থনা করতে নাই পারি, তাহলে আর আমি তোমার সাথে কথা বলবো কি করে? আমার দুর্বল জায়গা হলো এইটা। তুমি আমাকে সাহায্য করো যেন আমি তোমার কাছে প্রার্থনা করতে পারি। আমি যখন বাইবেল পড়ি তখন আমার ঘুম পায়। তুমি জানো, তুমি আমাকে সাহায্য করো, তুমি তোমার সাহায্য করো, তুমি যেভাবে পারো তুমি সেইভাবে আমাকে ধরে রাখো, তুমি তোমার ইচ্ছা অনুসারে আমাকে সাহায্য করো। এই যে প্রার্থনা করে বলা, এই প্রার্থনা করে বলার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই যে এই সময় বসেই প্রার্থনা করতে হবে, একদমই না। তুমি তোমার ঘরের কাজ করতে করতে প্রভুর কাছে প্রার্থনা করতে পারো, তুমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারো। ওই যে বললাম যে যোগাযোগ মাধ্যম একমাত্র হলো প্রার্থনা করা। আর এই প্রার্থনা করা কি? প্রভুর সাথে কথা বলা। আমার মনের কথা আমি প্রভুর সাথে বলছি, তা আমরা সকল সময়ের জন্য বলতে পারি। তবে মনে করো না যে তার জন্য কোনো নির্দিষ্ট টাইম রয়েছে, না, কোনো নির্দিষ্ট টাইম নেই, কোনো নির্দিষ্ট নিয়ম কারণ নেই। এমনও নয় যে আমাকে প্রার্থনা করতে বসতে হলে পরিষ্কার জামা কাপড় পরেই বসতে হবে, পবিত্রভাবেই বসতে হবে, না। পবিত্রতা কখনো ওপর দিয়ে হয় না। পবিত্র হতে গেলে সকল সময়ের জন্য মাথায় রাখবে হৃদয় থেকে হতে হয়। কারণ তুমি ধৌত মানে তুমি ওপর থেকে ধৌত নও, তুমি হৃদয় থেকে ধৌত। আর যখন তুমি হৃদয় থেকে ধৌত, তখন তোমার হৃদয়ে যা রয়েছে তখন তোমার বাইরে তাই প্রকাশ পাবে। তাই জন্য বলছি যে তুমি যেভাবেই প্রার্থনা করো না কেন, প্রভু তোমার প্রার্থনা শুনবেন যখন সকল সময় প্রভুর বিষয়ে চিন্তা করবে। না হলে ওই সারাদিনে একটিবার প্রার্থনা করতে বসতে হয় বলে করছি, তাও প্রার্থনা করার সময় মন বসছে না, প্রার্থনার উত্তর পাচ্ছি না, বাইবেল পড়ে বুঝতে পারছি না, বাইবেল পড়বো কি তার আগেই ঘুম চলে আসছে, হাই উঠছে, নানা রকমের সমস্যা। প্রার্থনা করতে বসছি, হাই উঠছে, নানা রকমের সমস্যা। তাই এই সকল সমস্যাগুলো দূর করার জন্য আমাদের যা করণীয় তা হলো সবসময় প্রভুর সাথে কথা বলা, যে প্রভু তুমি আমাকে সাহায্য করো। তোমার সঙ্গে আমার নির্দিষ্ট সম্পর্ক আছে। ঈশ্বরের সঙ্গে প্রত্যেকজন ব্যক্তির নির্দিষ্ট সম্পর্ক আছে। যারা যারা প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি এবং এই প্রভু যিশুকে আমরা জানি, প্রভু যিশু তিনি আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ককে স্থাপন করেছেন। তোমার অনেক কথা যা তুমি সবাইকে বলতে পারো না, তোমার অনেক মনের ইচ্ছা আছে যা তুমি মানুষের কাছে জানাতে পারো না, ইভেন নিজের সব থেকে প্রিয় মানুষের কাছেও বলতে পারো না, কিন্তু সেই কথা তুমি ঈশ্বরের কাছে বলতে পারবে। এই জন্য প্রভু যিশু ঈশ্বরের সঙ্গে আমাদেরকে যুক্ত করেছেন, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে তিনি স্থাপন করে গিয়েছেন। এই কারণের জন্য প্রভু মহান। তুমি তার কাছে জানাতে পারবে, তুমি প্রভু যিশুর কাছে জানাতে পারবে। তুমি যখন আর সেই কথা কাউকে বলতে পারছো না, তার জন্য উত্তর তো তিনিই দেবেন। তাহলে তোমার দুর্বলতার জায়গাগুলো প্রভু যিশুকেই জানাও, তার কাছেই বলো, যেন তিনি তার ইচ্ছা অনুযায়ী তোমাকে সাহায্য করেন।
কেন আমরা অযথা একে অপরের কাছে বলে বেড়াবো এবং কেন আমরা চিন্তা করব যে কি হবে বা কি হবে না এই সমস্ত ভেবে? কারণ একটা জিনিস জানবে যে দিয়াবল কিন্তু সব সময় তোমার দুর্বল পয়েন্টটাকেই খোঁজার চেষ্টা করছে, কোন জায়গায় তুমি দুর্বল। কারণ সে সকল সময়ের জন্য তোমার দুর্বল স্থানকে আঘাত করে এবং তোমাকে আরো দুর্বল করে তোলে। কিন্তু প্রভু তো আছেন। প্রভু যিশু কে? তিনি মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু। তিনি আমাদের ঈশ্বর, যিনি মৃত্যুকে জয় করেছেন। পৃথিবীর সমস্ত কিছু হেরে যায় মানুষের মৃত্যুতে এসেই, আর সেই মৃত্যুকে জয় করলেন প্রভু যীশু খ্রিস্ট। কে আছেন আর তার মতো? আর এই পৃথিবী জুড়ে কেউ নেই যে এইভাবে মৃত্যু থেকে উঠেছে, যার পুনরুত্থান হয়েছে, যিনি স্বর্গে আছেন। কেউ নেই, কারোর নাম নেই যে একমাত্র মৃত্যু থেকে উঠেছে, মৃত্যু থেকে সে জীবিত হয়েছে। এই পৃথিবীতে যেখানে যাও, যাই ঘাটো, যাই দেখো না কেন, শুধুমাত্র যিনি পুনরুত্থিত তার নাম হয়ে একমাত্র যিশুর নামকেই পাবে। আর কারোর নাম নেই, আর কেউ নেই যে মৃত্যুকে জয় করে 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন। সত্যি প্রভুর গৌরব হোক। তাহলে আমরা কিসের চিন্তা করি? কোন ভয় আমরা জীবন কাটাচ্ছি? আমরা কেন ভাবছি যে আমার দুর্বল জায়গাকে সব থেকে বেশি দিয়াবল আঘাত করে আমাকে আরো দুর্বল করে দেবে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রভু বারণ করছেন, প্রভু বলছেন ভয় পেও না, ভয় করো না। কারণ প্রভু যেমন ছিলেন প্রভু তেমনই আছেন। প্রভু যেমন ছিলেন তিনি তেমনই আছেন, তিনি তেমনই থাকবেন। ইব্রিয় তার 13 অধ্যায় 8 পদ কি বলছে? যীশু খ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। কাজেই প্রভু যেমন ছিলেন তিনি তেমন আছেন, তিনি তেমনই থাকবেন। তাই চিন্তা করো না, ভয় করো না। আরও একটা বিষয়, গতকালই আমাদের রিজারেকশন ডে গেল। আমরা জানি পুনরুত্থান দিবস গতকাল গেল। সেই পুনরুত্থান দিবসের পর প্রভু যীশু কোথায় গিয়েছিলেন আমরা জানি। প্রভু যীশু স্বর্গারোহণ হয়েছিল। কিন্তু এই যে প্রভু যীশু তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হলেন, তারপর কি আর তাকে দেখা যায়নি? এই প্রশ্নটা আমাদের অনেকের থাকতেই পারে। এই জন্য আমি বলছি, যারা বাইবেল থেকে পড়েছো, যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি বলতে চাই, যদি আমরা যোহন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 19 পদ থেকে দেখি কিংবা 21 অধ্যায় থেকে দেখি, তাহলেই দেখতে পারবো। দেখো এখানে প্রভু যীশু কিন্তু তিনি তার শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন। যদি একটু পড়ি যোহন 20 অধ্যায় 19 পদ থেকে, সেখানে বলছে যেই দিন তিনি পুনরুত্থিত হয়েছিলেন সেই দিনই, দিনটি ছিল রবিবার। সেদিন সন্ধ্যায় শিষ্যরা একটি ঘরে জড়ো হলেন। ইহুদিদের ভয়ে তারা ঘরের দরজায় চাবি দিয়ে দিলেন। একটু ভালো করে লক্ষ্য করব, এমন সময় যিশু এসে তাদের মাঝে দাঁড়ালেন আর বললেন, তোমাদের শান্তি হোক। দেখো এই যে প্রভুর শিষ্যরা একটি ঘরে এসে জড়ো হয়ে দাঁড়ালেন, আর ওই ঘরের দরজায় কিন্তু তারা চাবি দিয়ে দিয়েছিল, দরজা বন্ধ ছিল। সকল কিছু, যে দরজায় ভয়ে চাবি দিয়ে দেয়, অবভিয়াসলি সেই ঘরে যদি কোনো জানলা থাকে সেই জানলাও বন্ধ করে দেওয়া হবে। কারণ কারোর একটা ভয় যদি দরজার পর্যন্ত চাবি দেওয়া হয়, তাহলে জানলা তো কেউ খোলা রাখবে না, জানলাও বন্ধ থাকবে। কাজে এই ঘরটি কিন্তু পুরো বদ্ধ ঘর হয়ে যাবে। তাহলে সেই সময় প্রভু যীশু এসে তাদের মাঝে দাঁড়ালেন। তিনি কোথা থেকে ঢুকলেন সেই ঘরে? কোথা থেকে আসলেন? দরজা জানলা সবই তো বন্ধ। এসে দাঁড়ালেন আর বললেন, তোমাদের শান্তি হোক। কথা বলার পর তিনি তাদেরকে তার হাত ও পাঁজরের পাশটা দেখালেন। শিষ্যেরা প্রভুকে দেখে খুবই আনন্দিত হলেন। কেন দেখালো তার হাতকে, তার পাঁজরের পাশকে? তিনি দেখালেন যে তিনি সেই জন যাকে ক্রুশে দেওয়া হয়েছে। তার হাতে সেই চিহ্ন রয়েছে, পেরেকের চিহ্ন রয়েছে, তার বুকে সেই পাঁজরের পাশে সেই ক্ষতের চিহ্ন, ক্ষতের দাগ আছে। এরপর যিশু আবার তাদের বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন আমিও তেমনি তোমাদের পাঠাচ্ছি। এই বলে তিনি তাদের ওপরে ফু দিলেন আর বললেন, তোমরা পবিত্র আত্মা গ্রহণ করো। যদি তোমরা কোনো লোকের পাপ ক্ষমা করো তবে তাদের পাপ ক্ষমা হবে, আর যদি কারোর পাপ ক্ষমা না করো তার পাপের ক্ষমা হবে না। কিন্তু যিশু যখন সেখানে এসেছিলেন তখন সেই 12 জন শিষ্যের মধ্যে একজন শিষ্য যার নাম থোমা, সে তখন তাদের সঙ্গে ছিলেন না।
অন্য শিষ্যরা তাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। কিন্তু তিনি তাদের বললেন, আমি যদি তার দু হাতে পেরেকের চিহ্ন না দেখি, তাহলে আর সেই পেরেকবিদ্ধ জায়গায় আমার আঙ্গুল না দিই, আর তার পাঁজরের নিচে আমার হাত না দিই, তাহলে আমি কিছুতেই বিশ্বাস করব না। 1 সপ্তাহ পর তার শিষ্যরা আবার একটি ঘরের মধ্যে ছিলেন, আর সেই দিন থোমা তাদের সঙ্গে ছিলেন। ঘরের দরজাগুলি তখন চাবি দেওয়া ছিল। এমন সময় যিশু সেখানে এলেন এবং তাদের মাঝখানে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি হোক। এরপর তিনি থোমাকে বললেন, এখানে তোমার আঙুল দাও, আর আমার হাত দুটি দেখো। তোমার হাত বাড়িয়ে আমার পাঁজরের নিচে হাত দাও। সন্দেহ করো না, বিশ্বাস করো। এর উত্তরে থোমা তাকে বললেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাকে বললেন, তুমি আমায় দেখেছো, তাই বিশ্বাস করেছো। ধন্য তারা যারা আমাকে না দেখেও বিশ্বাস করে। সত্যি ঈশ্বরের মহান, ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বরকে জানতে গেলে বিশ্বাস করতে হয়। বিশ্বাস যদি না থাকে, কোনো দিনেরই জন্য তুমি ঈশ্বরকে পাবে না। প্রভু যিশুকেও বুঝবে না যদি বিশ্বাসী না থাকে। প্রভুর শিষ্যর তারা পর্যন্ত প্রভুকে সন্দেহ করে। প্রভু বলছে যে তুমি আমাকে দেখলে বলে বিশ্বাস করলে। ধন্য তারা যারা আমাকে না দেখে বিশ্বাস করে। ওই যে বললাম, তোমার মধ্যে যদি বিশ্বাস না থাকে, তাহলে তুমি ঈশ্বরকে জানতে পারবে না। এবার তোমার মধ্যে কতটা বিশ্বাস, আমি যদি বলি যে প্রমাণ দাও, তুমি তো তা দিতে পারবে না, সেটা তো দেওয়া সম্ভব নয়। কিন্তু তুমি যে হৃদয় বিশ্বাস করো, সেটা তোমার সম্পূর্ণ বিশ্বাস, আর সেই বিশ্বাসের দ্বারাই প্রভু যিশুকে তুমি বিশ্বাস করো। প্রভু তোমার ওই বিশ্বাসকেই ধার্মিকতায় প্রতিপন্ন করেছেন। ঈশ্বরের গৌরব হোক। তিনি এমনই ঈশ্বর, তিনি মহান ঈশ্বর। কাজেই আমি যেটা বলছিলাম যে প্রভু যিশুর মৃত্যুর পর তাকে যে দেখা যায়নি তা কিন্তু নয়। তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হওয়ার পর তাকে যে দেখা যায়নি সেই কথা কিন্তু বাইবেল বলছে না। বাইবেল তার সাক্ষ্য প্রমাণ পর্যন্ত দিয়ে দিয়েছেন। প্রভু যিশু তার শিষ্যদের সঙ্গে কথাও পর্যন্ত বলেছেন। তার শিষ্যরা প্রভু যিশুকে সশরীরে পর্যন্ত দেখেওছেন। কাজেই তিনি ঈশ্বর। তার মৃত্যু নেই, তার জন্ম নেই, তিনি ঈশ্বর। এরপরে আর কোনো কথা হবে না। কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে প্রার্থনা করার বিষয়টা নিয়ে, এইটাই বলছিলাম যে তোমার যদি সম্পূর্ণ বিশ্বাসটা প্রভুর প্রতি থাকে, যে যেই জায়গাগুলো তোমার দুর্বল, যেগুলোকে নিয়ে চিন্তা করো, যেই বিষয়গুলোকে নিয়ে ভাবো, দুর্বল স্থানগুলো যদি প্রভুর ওপরে ছাড়ো, প্রভুর নামেতে, তাহলে দেখবে প্রভু তোমার বিশ্বাসের দ্বারাই তোমার সেই দুর্বল স্থানগুলোকে তিনি সবল করে তুলছেন। যদি সম্পূর্ণ বিশ্বাস থাকে, তাহলেই তুমি সেই দুর্বল জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু যদি সন্দেহ থেকে থাকে, থোমার মতো, থোমা যেমন বলল যে আগে আমি প্রভুর সেই ক্ষতচিহ্নে হাত দেব, প্রভুর পাঁজরের পাশে হাত দেব, তারপর আমি বিশ্বাস করব। যদি এমন বিশ্বাস থাকে, তাহলে বলবো প্রভু যিশুকে তোমার এই বিশ্বাস নিয়ে বিশ্বাস করো না। যদি তোমার একজন শিশুর মতো, নির্বোধ ব্যক্তির মতো, যদি একজন বোকা লোকের মতো প্রভুর প্রতি বিশ্বাস থাকে, যে সহজেই সব কিছু বিশ্বাস করে নেয়, ঈশ্বর তোমাকেই আশীর্বাদ করবেন। কারণ প্রভু চান আমাদের সরল মন, সরল হৃদয়। যে হৃদয় দ্বারা, যে সত্যের হৃদয় দ্বারা তুমি প্রভুকে স্মরণ করবে, সেই হৃদয় যেন নত থাকে, নম্র থাকে, সরলতায় থাকে। এই বিশ্বাস নিয়ে প্রভুর কাছে রাখো। এই বিশ্বাস নিয়ে, হৃদয় নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করো। প্রভু তোমার প্রার্থনা শুনবেন। আমি বলছি, যখন তোমার মধ্যে সম্পূর্ণ বিশ্বাস সহকারে প্রার্থনা থাকবে, তবে ওই দুর্বল জায়গাগুলো, যে প্রার্থনা করার সময় ঘুম পায়, বাইবেল পড়ার সময় ঘুম পায়, এই জায়গাগুলোর জন্য প্রার্থনা করো। দুর্বল জায়গার ওপরে দিয়াবলকে আঘাত করতে দিও না। প্রভু যিশু, তিনি কিন্তু দুর্বল জায়গাকে জয় করেই আজ তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি মহান ঈশ্বর হয়েছেন। কেন কি? মৃত্যুকে তিনি জয় করেছেন। আমাদের দুর্বল স্থান হলো মৃত্যু। মৃত্যুকে কে না ভয় পায়? মৃত্যুকে আমরা সবাই ভয় পাই, সবাই। প্রভু যিশুকে বিশ্বাস করি ঠিক, তারপরেও আমাদের মৃত্যু কিন্তু ভয় আছে, মৃত্যু ভয় আমরা পাই। কিন্তু বিশ্বাস করো প্রভুকে, তিনি মৃত্যুঞ্জয়ী। বিশ্বাসীরা মরিলেও জীবিত হবে, তাই ভয় পাওয়ার কারণ নেই। প্রভু যিশুকে বিশ্বাস করো। প্রার্থনা করার সময় হৃদয় থেকে প্রার্থনা করো। তোমার দুর্বল জায়গাগুলোর জন্য প্রার্থনা করো। যে তোমার ঘুম পাচ্ছে, তোমার অন্যান্য মানুষের ছবি মুখের সামনে আসছে,
বিভিন্ন দেবদেবী বিভিন্ন কিছুর ছবি তোমার মুখের সামনে চলে আসছে, প্রার্থনা করো যেন ওগুলো না আসে। কেন বলছি? কারণ ওই জিনিসগুলো তোমার প্রার্থনা করাকে বাধা দান করছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে গেলে এক চিত্তে প্রার্থনা করতে হয়। আর যখন তোমার হৃদয় উদ্বিগ্ন, হৃদয় চঞ্চল, তখনই তোমার মধ্যে ওই কাজগুলো ঘটবে। যদি হৃদয় চঞ্চল না কমাও, উদ্বিগ্নতা যদি না কমে, হৃদয় থেকে শান্ত যদি না হও, প্রার্থনা করতে পারবে না। তবে প্রার্থনা করার সময় ওই সমস্ত কিছুই হবে, আরও বেশি হয়তো খারাপ খারাপ চিন্তাও আসতে পারে। বাইবেল পড়ার সময় ঘুম পাবে, তখন বাইবেল পড়তে পড়তে অন্য জগতে চলে যাবে, অন্য কিছু চিন্তা করতে শুরু করে দেবে। কি পড়ছো নিজেরাই জানতে পারবে না। তাই একটা কথাই বলবো, বিশ্বাস সহকারে হৃদয়কে শান্ত করে প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভু উত্তর দেবেন। তিনি উত্তরদাতা ঈশ্বর, উত্তর তিনিই দেন, তিনিই দেবেন, তিনিই আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। উত্তর তিনিই দেন, তার থেকেই আমরা সব কিছু পাবো। তাই সকল সময়ের জন্য তার কাছে নত থাকো, তার কাছে নম্র থাকো, তার বাক্যকে প্রচুর রূপে অন্তরে গেঁথে নাও, যেন সেই বাক্যের দ্বারা চলতে পারি, যেন তার পবিত্র বাক্যের দ্বারা আমরা জীবনে এগিয়ে চলতে পারি, যেন আমরা সেই মৃত্যুঞ্জয় প্রভু যিশুর গৌরব করতে পারি, যার নামেতে আমরা এগিয়ে যাব। প্রভুর কাছে প্রার্থনা করো, তিনি আছেন, তিনিই থাকবেন। হৃদয়কে শান্ত করো, মনকে শান্ত করো, উদ্বিগ্নতা চঞ্চলতার মধ্যে থেকো না, প্রভু সাহায্য করবেন। তো চলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার মনে হয় শেয়ার করাটা খুবই জরুরি, কারণ আমরা এখানে অনেকে রয়েছি যাদের মধ্যে এই প্রবলেমটা হয়, তাই একে অপরকে প্রভুর বাক্য দ্বারা উজ্জীবিত করে তোলো, প্রভুর বাক্য দ্বারা প্রত্যেকটি আত্মাকে সঞ্জীবিত করে তোলো। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে চলার পথের প্রদীপ, সেই বাক্যকেই যেন আমাদের হৃদয় জানিয়ে নিতে পারি, সেই বাক্যের দ্বারাই যেন চলতে পারি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও এবং জানিও ভিডিওটি কেমন লাগলো। আর জানানোর থেকেও বড় বিষয়, যে এই টিপস বললাম যদি আমরা তা পালন করে চলতে পারি, তারপরে আমাকে জানিও যে এরপর তোমাদের প্রার্থনা করার সময় এই জিনিসগুলো ঘটে কি না, এইটা আমাকে জানিও। তো চলো, এখানেই শেষ করছি। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।